হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ যে চ্যাপ্টার সম্বন্ধে বলবো স্কয়ার রুট অ্যান্ড কিউব রুট। স্কয়ার রুট বর্গমূল এবং ঘনমূল। চ্যাপ্টার শুরু করার আগে একটা কথা বলি, ইতিহাস যে ভালো জানে সে ভালো ইতিহাস বলতে পারে, তাই না? যে ইতিহাস যে ভালো জানে সে ইতিহাস ভালো বলতে পারে। ওকে, সেরকম ম্যাথসের কনসেপ্ট এবং ফর্মুলা যে ভালো জানে সেই সহজে চুটকিতে ম্যাথস করতে পারে। কেমন? চলো স্টার্ট করি। হেডিং করো স্কয়ার রুট অ্যান্ড কিউ রুট। এবং অলরেডি আমাদের ব্যাচ, নিউ ব্যাচ স্টার্ট হবে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অফলাইনে ক্লাস স্টার্ট হবে। নতুন ব্যাচ, একদম নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। 9674121310 এই ফোন নাম্বারে কল করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ওকে, চলো স্টার্ট করি। স্কয়ার রুট, ফার্স্ট কি স্টার্ট করব? স্কয়ার রুট বা বাংলায় কি বলে? বর্গমূল। বর্গমূল। দেখো 2 সেকেন্ডে প্রথমে স্কয়ার রুট শেখাবো। দেখো 2 সেকেন্ড কিরকম ভাবে শেখাবো। দেখো দেখো 1 স্কয়ার সমান কি হয়? 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার কি হয়? 9, ওকে, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, 6 স্কয়ার 206 স্কয়ার কত হবে? 36, আচ্ছা, 7 স্কয়ার 49, 8 স্কয়ার 64, 9 স্কয়ার 81 হয়েছে। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো যে 1 স্কয়ারও 1 আছে এবং ইউনিট প্লেস 1 আছে, আর 9 স্কয়ারে ইউনিট প্লেস কত আছে? দেখো 1 আছে। 1 স্কয়ারে ইউনিট প্লেস 1 আছে, 9 স্কয়ারে ইউনিট প্লেস 1 আছে। তাহলে 1 নেব না 9 নেব সেটা ভেরিফিকেশন তোমাকে করতে হবে, সেটা পরে আমি আসছি। এদিকে লক্ষ্য করো 2 স্কয়ারও ইউনিট প্লেস 4 আছে, আবার 8 স্কয়ারে ইউনিট প্লেস কি আছে? 4 আছে। ক্লিয়ার না? 3 স্কয়ার ইউনিট প্লেস কত আছে? 9 আছে, আর 7 স্কয়ারে ইউনিট প্লেস কত আছে? 9 আছে। ক্লিয়ার? সিমিলারলি 4 স্কয়ার ইউনিট প্লেস কত আছে? 6 আছে, আর 6 স্কয়ারেও ইউনিট প্লেস কত আছে? 6 আছে। বাট 5 স্কয়ারে ইউনিট প্লেস 5 আছে। অতএব 5 স্কয়ার যদি 5 থাকে ইউনিট প্লেস না, তাহলে 2 সেকেন্ডে তুমি বস করে দিবে যে স্কয়ার রুট এত হবে। এবং স্কয়ার রুট কার করব? পারফেক্ট স্কয়ার, যেগুলো যে সমস্ত নাম্বার পারফেক্ট স্কয়ার তার হচ্ছে আমি স্কয়ার রুট বার করব। যে সমস্ত নাম্বারগুলো পারফেক্ট স্কয়ার সে সমস্ত নাম্বারের স্কয়ার রুট আমি বার করব। ওকে, যে কোনো একটা নাম্বার, তিনটা সামস নিয়েছি। ফার্স্ট সামস কি আছে? 3 √3136 মানে স্কয়ার রুট অফ 3136। ওকে, এই স্কয়ার রুটের এখানে আমি 2 লিখতেও পারি, নাও লিখতে পারি। ওকে, তার মানে আমি কি বলি? স্কয়ার রুট। স্কয়ার রুট বললে দুটো ডিজিট, লাস্টের দুটো ডিজিট আমি কি করব? বাদ দেব, যেহেতু আমি স্কয়ার রুট বলেছি। এখানে কি পড়ে আছে? রিমেনিং কত পড়েছে? 31। রিমেনিং কত পড়ে আছে? দেখো 31। 31 কার কার স্কয়ারের মাঝখানে আছে বলো? 31 কার স্কয়ার মাঝখানে আছে বলো? 5 স্কয়ার আর 6 স্কয়ারের মাঝখানে কি আছে? 31 আছে। 5 স্কয়ার আর 6 স্কয়ার। এবারে 5 আর 6 এর মধ্যে স্মলেস্ট অর্থাৎ ছোট নাম্বার, ছোট ডিজিট কোনটা? 5। কি নেব? স্মলেস্ট পার্টটা নেব, অর্থাৎ 5 নেব। ওকে, 5 নিলাম। আচ্ছা, দেখো ইউনিট প্লেস কত আছে বলো? 6। দেখো 4 স্কয়ারের ইউনিট প্লেস 6 আছে, আর 6 স্কয়ারের ইউনিট প্লেস কত আছে? 6 আছে। তাহলে 4 নেব না 6 নেব? তাই তো, এখানে ভেরিফিকেশন করতে হবে। ইউনিট প্লেস কত আছে বলতো? এখানে 6 আছে। তার মানে দেখো 6 স্কয়ারও 6 আছে, আর 4 স্কয়ারের ইউনিট প্লেস হচ্ছে 6 আছে। তার মানে 6 নেব না 4 নেব, তার জন্য আমাকে কি করতে হবে? ভেরিফিকেশন করতে হবে। 5 into 6, 5 into 6 কত হবে বলতো? নরমাল 30। 5 into 6 কত বেরোলো? 30। 30 থেকে কে বড়? 31 বড়। 30 থেকে কে বড়? 31 বড়, তাই না? তাহলে আমি বড়টা নেব, 4 নেব না, কি নেব? 6 নেব। বোঝা গেল? 30 থেকে 31 বড়, তখন আমি
4 বড় না 6 বড়? 6 বড়, অতএব 6 নেব। তাহলে এর স্কয়ার রুট করলে কত হবে? 56। দেখো স্কয়ার রুটের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অলওয়েজ কিন্তু পারফেক্ট স্কয়ার। আমি কি বলেছি? স্কয়ার রুট পারফেক্ট স্কয়ার, অর্থাৎ যে সমস্ত নাম্বারগুলো এখানে দেওয়া থাকবে সেগুলো কি পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার কাকে বলে? 25 কে বলা হয় পারফেক্ট স্কয়ার, কারণ 5 এর স্কয়ার হচ্ছে 25। 36 কে বলা হয় পারফেক্ট স্কয়ার, কারণ কেন? 6 এর স্কয়ার হচ্ছে 36। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, দেখো নেক্সট নাম্বারটা দেখি। নেক্সট কি আছে দেখো, 2025। রিমেনিং কটা ডিজিট বাদ দেবো বলো? দুটো ডিজিট বাদ দেবো। দুটো ডিজিট আমি লাস্টের দিক থেকে দুটো ডিজিট বাদ দেবো। কেন? স্কয়ার রুট। রিমেনিং ডিজিট কত পড়ে আছে বলো? 20। 20 কোন কোন স্কয়ারের মাঝখানে আছে বলো? 4 এর স্কয়ার আর 5 এর স্কয়ার, 4 স্কয়ার আর 5 এর স্কয়ারের মাঝখানে কি আছে? 20 আছে। এবার কি করব? স্মলেস্ট পার্টটা নেব। কি পার্টটা নেব? স্মলেস্ট পার্টটা নেব, 4 নেব। কেমন? 4 নিয়ে নিলাম। এখানে ভেরিফিকেশন করার দরকার নাই, কারণ ইউনিট প্লেস কত আছে? 5 বসিয়ে দাও, 45। আর স্কয়ার রুট করলে কত আসবে? 45। এটা কত ছিল? 56। ওকে, নেক্সট রিমেনিং, সরি লাস্টের দিকে দুটো ডিজিট বাদ দেবো। রিমেনিং ডিজিট কত আছে? 39। 39 কার কার স্কয়ারের মাঝখানে আছে বলো? 39 6 এর স্কয়ার আর 7 এর স্কয়ার, 6 এর স্কয়ার আর 7 স্কয়ার। 6 এর স্কয়ার স্মলেস্ট পার্ট কত হচ্ছে? 6। ওকে, এবারে 6 ইন্টু 7, 6 ইন্টু 7 কত হয়? 42। এই নাম্বারটা কত হচ্ছে? গুণ করলে কত হচ্ছে? 6 ইন্টু 7, নর্মাল মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 42। 42 থেকে 39 হচ্ছে ছোট, 42 থেকে 39 হচ্ছে ছোট। আচ্ছা, 9 কার কার স্কয়ারের মাঝখানে আছে? সরি, 9 কার কার স্কয়ারে আছে? 3 এর স্কয়ার এবং 7 এর স্কয়ার। ইউনিট প্লেস হচ্ছে কি আছে? 9। 3 এর স্কয়ার ইউনিট প্লেস কত আছে বলো? 9। এবং 7 স্কয়ার ইউনিট প্লেস কত আছে বলো? 9। তাহলে 3 নেব না 7 নেব? এবার দেখো 42 থেকে 39 ছোট, এই নাম্বারটা যদি ছোট হয় তাহলে আমি ছোটটা নেব। কি নেব? 3 নেব, 36। ক্লিয়ার? যদি বুঝতে পারো অবশ্যই এটা লাইক করবে। লাইক করলে বোঝা যাবে যে তুমি বুঝতে পেরেছো। কেমন? ক্লিয়ার? ওকে, নেক্সট স্কয়ার রুটে আমরা নেক্সট টেকনিকে চলে যাব। নেক্সট টেকনিক কি সেই সম্বন্ধে একটু বলি। দেখো, কোন একটা নাম্বারকে স্কয়ার রুট করলে তার ডিজিট কতগুলো আসবে সেই সম্বন্ধে আমরা জানবো। কোন একটা বড় একটা নাম্বার দেওয়া আছে, তাকে যদি স্কয়ার রুট করি তাহলে তার কতগুলো ডিজিট আসবে, অর্থাৎ স্কয়ার রুট বার করানোর পর কতগুলো ডিজিট বেরোবে, সেই ডিজিটগুলো কি কি হবে সেটা জানার দরকার নাই, কটা ডিজিট আসবে সেই সম্বন্ধে আমরা জানবো। ধরো যার আমি স্কয়ার রুট করছি, নাম্বারটা যদি অড হয়, অর্থাৎ n নাম্বার আছে, n ডিজিট নাম্বার আছে, এটা অড আছে, তাহলে তার স্কয়ার রুটের যে ডিজিটটা বেরোবে, স্কয়ার রুট ডিজিটটা কি হবে দেখো, n প্লাস 1/2 কি বেরোবে? n প্লাস 1/2 এতগুলো ডিজিট বেরোবে। ঠিক আছে? আর যদি n এর ভ্যালু যদি ইভেন হয়, ইভেন মানে কি বিজোড়, ইভেন মানে কি জোড়, যদি জোড় সংখ্যাটা হয় মানে জোড়, কাউন্টিংটা যদি জোড় আসে তাহলে কত হবে? n/2 এতগুলো স্কয়ার রুটে ডিজিট বেরোবে। কেমন? আমি একটা অঙ্ক দিই, অঙ্ক দিলে বুঝতে পারবে। দেখো, হাউ মেনি ডিজিটস, কতগুলো ডিজিট থাকবে স্কয়ার রুটে? 1 8 3 8 7 3 6। ওকে, এর স্কয়ার রুট করব। এই স্কয়ার রুট করলে কতগুলো ডিজিট আসবে? এখানে কতগুলো ডিজিট আছে কাউন্টিং করে নি। 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট আছে। তাহলে কত হবে? 7 হচ্ছে কি নাম্বার? অড নাম্বার। 7 প্লাস 1/2 मतलब 8/2 मतलब 4টা ডিজিট আসবে। কতগুলো ডিজিট আসবে? 4টা ডিজিট আসবে। ক্লিয়ার?
কোনো প্রবলেম? যদি এই ডিজিটটাকে এতগুলো ডিজিট আছে, কত প্রথম কি করব, কাউন্টিং করে নেবো ডিজিট গুলোকে, কত 1 2 3 4 5 6 7। তাহলে তার স্কোয়ার রুট করার পর কতগুলো ডিজিট আসবে না, 7 মানে কি নাম্বার, অড নাম্বার। তাহলে অড নাম্বার 7 + 1/2 8/2, মতলব চারটা কি থাকবে, স্কোয়ার, চারটা হচ্ছে কি থাকবে, ডিজিট থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? এক নাম্বার টেকনিক। নেক্সট টেকনিক, ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক বলছি, দেখো যদি এরকম থাকে, সাপোজ 2 √2 √2 √2 √2, কাউন্টেবল পর্যন্ত √2 আছে। কতগুলো √2 আছে? একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা √2 আছে। তা এর আলটিমেটলি রেজাল্ট কত আসবে? রেজাল্টটা দেখো, কতগুলো 2 আছে? পাঁচটা √2 আছে। তাহলে 2 টু দি পাওয়ার টেকনিক দেখো, 2 টু দি পাওয়ার 5 - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5। কি বললাম? 2 টু দি পাওয়ার 5 - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে নাম্বারটা যদি এরকম হয়, 2 × 2 × √2 × √2 ডট 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 n টাইমস আছে, তাহলে কত হবে বলো? ফর্মুলা, এক নাম্বার টেকনিক বলছি, 2 টু দি পাওয়ার n - 1 বাই 2 টু দি পাওয়ার n। ওকে, 2 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n করলে যে ক্যালকুলেশনটা আসবে সেটাই হচ্ছে আলটিমেটলি রেজাল্ট। ক্লিয়ার? বোঝা গেল? ফার্স্ট টেকনিক। এই টেকনিকটাকে যদি এরকম ভাবে হয়, ধরো সাপোজ 2 × 2 × 2 × 2 ডট 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 ইনফিনিটি পর্যন্ত আছে, তখন কি হবে? ডিরেক্ট কি বসিয়ে দিবে? 2। ডিরেক্ট কি বসাবে? 2। কারণ কেন? ধরো সাপোজ সমুদ্রের জল থেকে 1 বালতি জল যদি আমি তুলে নিই, মন দিয়ে শোনো, সমুদ্রের জল থেকে যদি 1 বালতি জল যদি তুলে নিই, সমুদ্রের আয়তনের কোনো পরিবর্তন হবে কি? হবে না। আপাত দৃষ্টিতে হবে না, প্রকৃতপক্ষে হতে পারে কিন্তু আপাত দৃষ্টি কিন্তু হবে না। সেরকম আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, রেজাল্ট কত হবে? অনলি ফর 2 আসবে। রেজাল্ট কত আসবে? অনলি 2 আসবে। ক্লিয়ার? এবারে দেখো, এক নাম্বার টেকনিক গেল, 2 নাম্বার টেকনিক দেখো, এটা যদি আপ টু ইনফিনিটি হয় তাহলে 2 এ বসে যাবে। ধরো x x √x ডট 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 ইনফিনিটি, তার রেজাল্ট কত আসবে বলো? x আসবে। রেজাল্ট কত আসবে? x। ওকে, নেক্সট টার্মস যদি এরকম হয়, প্রত্যেকটা টেকনিক কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই, পিএসসি তো আসবে একদম 200%। দেখো 12 + 12 + 12, সরি এটা রুট, +12, ওকে, প্লাস ডট 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 আচ্ছা ইনফিনিটি পর্যন্ত। এর রেজাল্ট কত আসবে? এর রেজাল্ট কত? কিন্তু প্লাসে আসে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এই 12 কে যদি আমি ফ্যাক্টর করি কত হয় বলো? 3 × 4। কত আসবে? 3 × 4। 12 কে যদি ফ্যাক্টর করি কত আসবে? 3 × 4। আমি কি বলেছি এখানে প্লাস আছে, যদি প্লাস থাকে তাহলে কি করব? গ্রেটেস্ট নাম্বারটা নেব। গ্রেটেস্ট নাম্বার কত আছে বলো? 4, অর্থাৎ বড় সংখ্যাটা নেব। তাহলে রেজাল্ট কত আসবে? আলটিমেট রেজাল্ট কত আসবে? 4। ক্লিয়ার? যদি এই নাম্বারটাই দেওয়া আছে, সাপোজ 12 - 12 -12 -12 ডট ডট ডট, তার মানে আমি আবার ব্রেক করব, কত আসবে? 3 আর 4। তখন কি স্মলেস্ট পার্টটা নেব, অর্থাৎ ছোট পার্টটা নেব। এটা লার্জেস্ট, এটা স্মলেস্ট। কত নেব? রেজাল্ট কত আসবে? 3। ক্লিয়ার? যদি এরকম অঙ্ক থাকে আমরা কি করব? 12 প্লাস থাকলে কি লিখবো? লার্জেস্ট নাম্বারটা নেব, ফ্যাক্টরের হচ্ছে লার্জেস্ট পার্টটা নেব। ওকে, আর যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে তাহলে কি করব? স্মলেস্ট পার্টটা নেব। ওকে, তাহলে ফার্স্ট টেকনিক, সেকেন্ড টেকনিক, থার্ড, এটা 3 নাম্বার টেকনিকে চলে গেলাম। ক্লিয়ার? বুঝতে পারছো? এবারে আমরা কিছু অঙ্ক করাবো, যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখানে কটা সামস দিয়েছি? 3টা সামস দিয়েছি। ওকে,
প্রথম সামসে চলে যাই। দেখো √2401, তাহলে 01 বাদ দিয়ে 24, রিমেনিং ডিজিট কত আছে 24। কার কার স্কয়ারের মাঝখানে আছে বলো? 4 এর স্কয়ার আর 5 এর স্কয়ারের মাঝখানে আছে। ওকে, কি নেব? ছোট সংখ্যা, তাহলে কত হবে? √176 প্লাস কি নেব? ছোট সংখ্যাটা নেব, কত নেব? 4 নেব। ওকে, দেখো 1 এর স্কয়ার ইউনিট প্লেস 1 আর 9 এর স্কয়ারও ইউনিট প্লেস হচ্ছে 1, তাহলে 1 নেব না 9 নেব? তাই তো, 1 এর স্কয়ার ইউনিট প্লেস হচ্ছে 1 আর 9 স্কয়ার হচ্ছে ইউনিট প্লেস হচ্ছে 1। 1 না 9 কোনটা আসবে? তো দেখো 4 into 5 যদি মাল্টিপ্লাই করি কত হবে বলতো? 20। 20 থেকে 24 হচ্ছে বড়, তার মানে আমি কি নেব? 9 নেব, 49। কেমন? একে ক্যালকুলেশন করলে কত হবে দেখো? 5 2 2, তার মানে কত হবে? 2 2 5, মানে কার স্কয়ার রুট? 15 হবে। এর স্কয়ার রুট কত হবে? 15। রেজাল্ট কত আসবে? 15। ব্যাস, হয়ে গেল। এবার একে যদি ব্রেক করি কত হবে দেখো? 5 into 6 হচ্ছে 30। ফ্যাক্টর যদি করি কত হবে? 5 into 6 হচ্ছে 30। তাহলে কি নেব? প্লাস আছে, তার মানে হচ্ছে লার্জেস্ট পার্টটা নেব। কত নেব? 6। ক্লিয়ার? 2 সেকেন্ডে দেবে, 2 সেকেন্ডে জবাব হবে। 5 into 6 কত হবে? লার্জেস্ট পার্ট নেব, তার মানে কি হবে? 6 হবে। কেমন? আচ্ছা, এইখানে কি বলেছে? জিজ্ঞাসা চিহ্ন বলেছে, মানে এর রেজাল্ট কত আসবে, তাই তো? তার মানে দেখো 1681 যদি ব্রেক করি রিমেনিং ডিজিট কত আছে দেখো? 4 এর স্কয়ার আর 5 এর স্কয়ার, তার মানে 4 নেব। 16 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে কি নেব? 4 হলো। কেমন? 1 এর দেখো ইউনিট প্লেস কত আছে? 1। 1 এর স্কয়ার ইউনিট প্লেস 1, আবার 9 এর স্কয়ারও ইউনিট প্লেস 1, তাহলে কি নেব? 9 নেব না 1 নেব? তাহলে কি করব দেখো? 16 আছে, 4 into 5, 4 into 5 কত হচ্ছে? 20। 20 থেকে এটা হচ্ছে ছোট, 20 থেকে এটা কত হচ্ছে? 16টা হচ্ছে ছোট, তাহলে কত নেব? এখানে 1 নেব। ক্লিয়ার? তো 28 দিয়ে গেলে কত বলো? মাইনাস হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? 28 যদি এই সাইডে যায় কত হবে? মাইনাস। মাইনাস করলে কত হবে দেখো? 3 13। এবার দেখো √, এটা √, জিজ্ঞাসা চিহ্ন ইকুয়ালস টু 13, তাহলে এটা কি করবো? বোথ সাইড স্কোয়ারিং করে দাও, তাহলে হচ্ছে জিজ্ঞাসা সাইনটা কত হয়ে যাবে বলো? 169। রেজাল্ট কত আসবে? 169। ক্লিয়ার? অসুবিধা কোনো ডাউট নেই তো? আচ্ছা, দেখো এখানে কি আছে বলতো? 6√6√6√6, কটা 6 আছে? নাম্বার অফ 6 কটা আছে? 4টে আছে, তাহলে কত হবে? 6⁴ -1 বাই 6⁴। ক্লিয়ার না? ক্লিয়ার না? মাথায় ঢুকেছে? আচ্ছা, 6⁴ কত হবে? 6 into 6 into 6 into, আচ্ছা 666 কত হবে? 216 into 6 করে দাও, -1 বাই 216 কত হবে? 6 × 36, 6 থেকে 3, 6 × 6, 6 × 3 = 9, 6 × 2 = 12, -1 বাই 216। ওকে, তাহলে 1295 বাই 216, এটাই রেজাল্ট আছে। ওকে, কোনো ডাউট আছে? তাহলে স্কোয়ার রুট হচ্ছে খতম। যদি কোনো অঙ্ক থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ওকে, চলো হেডিং করো কিউব রুটস। বাংলায় কি বলা হয়? ঘন মূল। কার করব? পারফেক্ট কিউব, আমরা কি করব? কিউব রুটস করব। পারফেক্ট কিউব কোন নাম্বার গুলোকে পারফেক্ট কিউব বলা হয়? যেমন হচ্ছে 125 কে বলা হয় পারফেক্ট কিউব। কারণ কেন পারফেক্ট কিউব? না 5 into 5 into 5 অর্থাৎ 5⁻³ এর এই নাম্বারটা মানে 125, এই নাম্বারটাকে বলা হচ্ছে পারফেক্ট কিউব। কারণ কেন? 5 এর কিউব হচ্ছে 125, 216 অর্থাৎ 216, কার কিউব? 6 এর কিউব, এই নাম্বার 216, এই নাম্বারটাকে বলা হচ্ছে পারফেক্ট কিউব। ওকে, এবং কিউব রুট করতে 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। কারণ কেন 1 সেকেন্ড লাগবে? কারণ প্রত্যেকটা ইউনিট প্লেস হচ্ছে ডিফারেন্ট। দেখো 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27,
4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729। ব্যাস, দেখো প্রত্যেকটা ইউনিট প্লেস, প্রত্যেকটা ইউনিট প্লেস ডিফারেন্ট ইউনিট প্লেস। ওকে, প্রত্যেকটা ইউনিট প্লেস হচ্ছে ডিফারেন্ট। এই জন্য 1 সেকেন্ড লাগবে। কত সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড। দেখো কিউব রুট মানে কি, এখানে কত হবে? 3 হবে। যখন 3 থাকবে তখন কি বলবো? কিউব রুট। আচ্ছা, কিউব রুট করতে গেলে লাস্টের থেকে 3টা ডিজিট বাদ দিয়ে দেবো। কটা ডিজিট বাদ দেবো? 3টা ডিজিট বাদ দিয়ে দেবো। এইরকম ভাবে বাদ দিয়ে দিলাম। রিমেনিং ডিজিট কত পড়ে আছে? সেম মেথড। রিমেনিং ডিজিট কত পড়ে আছে এখানে? 74। 74 কার কার কিউবের মাঝখানে আছে দেখো, চোখের সামনে দেখো, 4 এর কিউব আর 5 এর কিউব মাঝখানে আছে। 4 এর কিউব আর 5 এর কিউব। সেম মেথড। কি নেব? ছোট পার্টটা নেব, অর্থাৎ স্মলেস্ট পার্টটা নেব। কত হবে? 4 নিলাম। এখানে কত আছে? 8 কার আছে দেখো, 2 এর কিউবের কত আছে? 8। তার মানে লাস্ট ডিজিট কত হবে? 8 আছে। কার কিউব? 8 আছে। 2 এর কিউব, তার মানে কত আসবে? 2 বসে যাবে। তাহলে রেজাল্ট কত আসবে? 42। ক্লিয়ার? 4টা ডিজিট বাদ, 3টা ডিজিট বাদ দেবো। রিমেনিং ডিজিট কত পড়ে আছে দেখো? 42। কার কার কিউবের মাঝখানে আছে? 42। 3 এর কিউব আর 4 এর কিউব। স্মলেস্ট পার্ট কত আছে বলো? 3 নিলাম। ওকে, কত নিলাম? 3 নিলাম। ওকে, লাস্টে কত আছে? 5 বসিয়ে দাও। ব্যাস। ওকে, এখানে কি আছে দেখো, 3টা ডিজিট বাদ দাও লাস্ট থেকে। রিমেনিং ডিজিট কত আছে? 19 কার কার কিউবের মাঝখানে আছে দেখো? 2 এর কিউব আর 3 এর কিউব। কত কি? 2 এর কিউব আর 3 এর কিউব। কি নেবো? স্মলেস্ট পার্ট কত আছে বলো? 2 আছে। তাহলে এখানে কি নেবো? 2। 3 কার ইউনিট প্লেস 3 আছে? 7 এর ইউনিট প্লেস কত আছে? 3। তাহলে 27। ক্লিয়ার? বোঝা গেল? এইটা কি করে মনে রাখবে? 1 এর ইউনিট প্লেস 1 হয়, 9 এর ইউনিট প্লেস 9 হয়। তারপর দেখো 2 এর ইউনিট প্লেস 8 হয়, 8 এর ইউনিট প্লেস 2 হয়। এটা করে মনে রাখবে। 2 এর ইউনিট প্লেস কত হয়? 8, 8 এর ইউনিট প্লেস কত হয়? 2। 3 এর ইউনিট প্লেস 7, 7 এর ইউনিট প্লেস 3। 7 এর ইউনিট প্লেস কত হচ্ছে? 3। 4 এর হচ্ছে 4, 6 এর হচ্ছে 6, 5 এর হচ্ছে 5। ক্লিয়ার? তার মানে 1 এর ইউনিট প্লেস 1। আচ্ছা, 4 এর ইউনিট প্লেস 4, 5 এর ইউনিট প্লেস 5, এটা ইউনিট প্লেস, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, 6 এর ইউনিট প্লেস 6। আচ্ছা, 7, 8, 9 এর ইউনিট প্লেস হচ্ছে 9। কেবলমাত্র চেঞ্জ হচ্ছে 2 এর ইউনিট প্লেস হচ্ছে 8, 8 এর ইউনিট প্লেস হচ্ছে 2। ওকে, 3 এর ইউনিট প্লেস 7, 7 এর ইউনিট প্লেস হচ্ছে 3। ওকে, এটা কেবলমাত্র চেঞ্জ হয়। বাকি তোমাদের দেখে ঘনমূল বা আছে কিউব রুটে প্রচুর সামস হচ্ছে পিএসসি ক্লার্কশিপ থেকে আরম্ভ করে এসএসসি স্টাফ সিলেকশন থেকে ক্যাট ম্যাট প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু স্কোয়ার রুট আর কিউব রুট থাকবেই। ওকে, অবশ্যই ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটা প্রচুর ভাবে শেয়ার করো, লাইক করো। চলো, টাটা, বাই, টেক কেয়ার, শুভরাত্রি।